तकबीर में कलमा में नमाजों में अज़ा में है नाम इलाही से मिला नाम मोहम्मद है नाम इलाही से मिला नाम मोहम्मद তার নাম এমন একটা বরকতি নাম ওরফানা লাকা যিকরাক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে নবী আপনার প্রশংসা আমি বিশ্বময় ছড়ায়া দেব আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد যাহার জন্যে কাদরে মন সে তো সোনার মদিনা স্বপ্ন যোগে হইবে দেখা হইলে তাহার দিওয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا যেই নবীজির শুভাগমনে সারা জাহান উজালা যেই নবীজির শুভাগমনে সারা জাহান উজালা সেই নবীজির দুরূদ পড়ে মিটাও মনের বাসনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সূরা আহজাবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا يا أيها النبي আপনাকে আমি ইন্না আরসালনাকা প্রেরণ করেছি শাহিদান সাক্ষী রূপে অমুবাশশিরান এবং সুসংবাদদাতা হিসাবে ওয়া নাযীরা সতর্ককারী হিসাবে এরপরে ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা আল্লাহর অনুমতিক্রমে আল্লাহর দিকে আহ্বানকারী রূপে আল্লাহ অর্থাৎ আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিয়েছেন তিনি ছিলেন দাঈ দাওয়াতকারী এইগুলো 4 নম্বর 5 নম্বর হলো ওয়া সিরাজাম মুনীরা মানে উজ্জ্বল প্রদীপ জোরে বলেন না আলহামদুলিল্লাহ তিনি আসছেন বিশ্বের একদম মধ্যপ্রাচ্যে মক্কায় পবিত্র মক্কা নগরীতে এই যে একটা মাহফিলের স্টেজ এখানে যদি একটা বাতি দেওয়া হয় সব জায়গায় যদি সমানভাবে সমভাবে আলো ছড়িয়ে দেওয়ার জন্য একটা আলোকে দায়িত্ব দেওয়া হয় একটা বাতিকে তাহলে আলোটা যুক্তিযুক্তভাবে প্যান্ডেলের মাঝখানে দিতে হবে জোরে বলেন ঠিক না বেটি বিশ্বনবী
সিরাজাম মুনীরা, তিনি উজ্জ্বল প্রদীপ, আলো। তাকে পাঠানো হচ্ছে কোথায়? মধ্যপ্রাচ্যে। বলেন না আলহামদুলিল্লাহ। তিনি তামাম পৃথিবীর অন্ধকারকে তিনি বিদূরিত করেছেন। সুবহানাল্লাহ কোন? তার আগমন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ একদিন বাজারে গিয়েছেন। শুনতেছেন সকলে মনোযোগ দিয়া? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা বাজারে যাওয়ার পরে, ওই সময় বাজারে আমরা যেভাবে বর্তমানে তরি তরকারি বিক্রি করি, হাঁস মুরগি বিক্রি করি, গরু ছাগল বিক্রি করি, ওই সময় বাজারে মানুষ বিক্রি হইতো। বলেন নাউজুবিল্লাহ। কি বিক্রি হইতো? মানুষ বিক্রি হইতো, দাস দাসী আকারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা তিনি লক্ষ্য করলেন বাজারে গিয়ে একটা 9 কি 10 বছরের মেয়ে, আফ্রিকান একটা কালো মেয়ে, দাস দাসীরা যেখানে দাঁড়িয়ে আছে বিক্রি হওয়ার জন্য, মালিক পাশে দাঁড়িয়ে আছেন, দাস দাসীরাও কি দাঁড়িয়ে আছেন, তাদেরকে বিক্রি করা হবে। তখন আব্দুল্লাহ অর্থাৎ নবীজির পিতা তিনি বাজারে গিয়ে সর্বপ্রথম লক্ষ্য করলেন যে আফ্রিকান ওই কালো মেয়েটি অন্তত অনেক দিন পর্যন্ত কোনো খাবার দাবার খায় নাই, শুকনা, হালকা এবং কালো হইলেও চেহারার মধ্যে একটি মায়াবী ভাব আছে। সুবহানাল্লাহ। নবীজির পিতার চোখ পড়ল তার দিকে। এরপর তিনি মনে মনে চিন্তা করলেন, এতটুকু বাচ্চা মেয়ে কতদিন পর্যন্ত জানি খায় নাই, মুখটা শুকনো অবস্থায়, চেহারাটার মধ্যে একটা মায়াবী ভাব, অথচ কালো। আফ্রিকার মানুষ কি কালো থাকে না? আফ্রিকার মানুষ কি কালো থাকে না? কালো একটা মেয়ে, 8-10 বছর বয়স। নবীজির পিতা আব্দুল্লাহ ওই যে দাস দাসী বিক্রি হচ্ছে ওই মালিককে বললেন, তোমার এই যে ছোট্ট মেয়েটি, এই দাসীর দাম কত? তখন ওই দাস দাসীর মালিক বললেন, এত। আমার নবীর পিতা আব্দুল্লাহ তাকে এক দামে ক্রয় করে বাড়িতে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ কইবেন না? এক দামে ক্রয় করেছেন, ক্রয় করে নিয়ে আসছেন। এসে বাড়িতে তার স্ত্রী অর্থাৎ আমাদের নবীজির আম্মা মা আমেনার কাছে ডেকে বলতেছেন, আজকে তোমার জন্য বাজার থেকে একদম বড় একটা হাদিয়া নিয়ে আসছি, ভালো একটা হাদিয়া নিয়ে আসছি। বলেন না আলহামদুলিল্লাহ। কি নিয়ে আসছি? হাদিয়া নিয়ে আসছি। উদ্গ্রীব হয়ে মা আমেনা জিজ্ঞেস করলেন, আমার জন্য কি হাদিয়া আনছেন? তখন ওই আফ্রিকান কালো মেয়েটি তার হাতে দিলেন। যে মেয়েটি অত্যন্ত অসহায়, আফ্রিকান মেয়ে, দাসী, অনেক দিন হয়েছে খাবার দাবার খায় নাই, তুমি ওকে খাবার দাবার খাইতে দাও। বলেন না আলহামদুলিল্লাহ। এখন এই মেয়েটা ঘরে আসার পরে আল্লাহর নবীর পিতা আব্দুল্লাহ এবং মা আমেনার সংসার, এটা কি সংসার কিনা? এই ছোট্ট সংসারে কোনো ছেলে মেয়ে তো নাই, প্রাথমিক বৈবাহিক জীবন, জোরে বলেন ঠিক না ঠিক? এখন এর আগে ঠেকবেটাক থাকলেও এই মেয়েটি সংসারে আসার পরে, এই আফ্রিকান কালো মেয়েটি ঘরের ভিতরে ঢোকার পরে চতুর্দিক থেকে বরকত শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই দেশের একটা নিয়ম ছিল, আপনারা শুনতেছেন পিছনে ভাইরা, শুনতেছেন? ওই দেশের নিয়ম ছিল, যখন কোনো মালিক কোনো দাস দাসী ক্রয় করে নিয়ে আসতেন, তখন ওই মালিক অন্য মালিক থেকে আসার পরে, অন্য দেশ থেকে আসার পরে তাদের একটা নাম দিতেন, মালিক নিজস্ব নাম দিতেন। আগে তোমার নাম যাই থাকুক, এখন এই দেশে এই মালিকের আওতায় একটা তোমার ভিন্ন নাম। তখন ওই তাকে কি নাম দেবে? যেহেতু সে সংসারে আসার পরে বরকত আর বরকত, চতুর্দিক থেকে শুধু বরকত শুরু হয়ে গেছে, আল্লাহ রহমত শুরু হয়ে গেছে। এই জন্য আব্দুল্লাহ মা আমেনার কাছে জিজ্ঞেস করলেন কি নাম দেওয়া যায়। তখন দুইজনের সম্মতিতেই, শুনতেছেন, দুজনের সম্মতিতেই নাম পেশ করলেন। আব্দুল্লাহ বললেন, যেহেতু এ আসার পরে ঘরে চতুর্দিক থেকে বরকত শুরু হয়ে গেছে, সুতরাং এর নাম দেওয়া যায় বারাকা। কি নাম দেওয়া যায়? বারাকা। নাম দিলেন আল বারাকা। মা আমেনাও তাকে আল বারাকা নামে ডাকতে শুরু করলেন। বলেন না আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা সিরিয়ায় ব্যবসা করতেন। প্রত্যেকটা ব্যক্তিরই সংসারের দায়িত্ব আছে না নাই? ব্যবসায়িক উদ্দেশ্যে তিনি সিরিয়ায় রওনা করবেন।
সময় চলে আসলো সিরিয়ার উদ্দেশ্যে রওনা করার। আস্তে আস্তে ওই কালো মেয়েটি একটু বড় হতে লাগলো, সব কিছু বুঝতে শিখলো, ভাষা শিখলো এবং এই যে আরবের কালচারের সাথে মিশতে শুরু করলো। এবার যাওয়ার পথে আব্দুল্লাহ তার দাসী, এই যে ক্রয়কৃত দাসী বারাকাকে ডেকে বলতেছেন, আমি তো সিরিয়ায় চলে যাব, তুমি আমার আমেনাকে দেখে শুনে রাখবে, তার সবসময় প্রয়োজনের দিকে লক্ষ্য রাখবে, তাকে সবসময় সঙ্গ দিবে। বলেন সুবহানাল্লাহ। বারাকা তিনি হাসি মুখে মেনে নিলেন, মা আমেনার খেদমত করতে লাগলেন। ইতিমধ্যে নবীজির পিতা আব্দুল্লাহ তার বিদায়ের সময় চলে আসলো। তিনি মা আমেনার কাছ থেকে বিদায় নিলেন, বারাকার কাছ থেকেও বিদায় নিলেন। এই বিদায় ছিল আমার নবীর পিতা আব্দুল্লাহর শেষ বিদায় সাংসারিক থেকে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এবার বিদায় নেওয়ার পালাম। বিদায় নিয়ে চলে গেলেন, অশ্রুসিক্ত হলেন। নবীজির পিতা আব্দুল্লাহ তিনি অশ্রুসিক্ত হয়ে বিদায় নিলেন। মা আমেনা তিনিও তার কাছ থেকে বিদায় দিয়ে দিলেন। এটাই ছিল আমার নবীর পিতার সর্বশেষ বিদায় সিরিয়ার উদ্দেশ্যে। এবার বিদায়ের পরে দীর্ঘদিন হয়ে গেল, তিনি ওদিকে ব্যবসায়িক উদ্দেশ্যে কাজবাজ করতেছেন, ব্যবসা করতেছেন, এদিকে সংসারে, ছোট্ট সংসারে দুইজনই থাকেন কেবলমাত্র। একদিন মা আমেনা তিনি ঘুমালেন, রাতের খাবার দাওয়া শেষ করে ঘুমায় পড়লেন। ঘুমের মধ্যে তিনি স্বপ্নে দেখতেছেন আকাশ থেকে একটা বড় আলো তার গায়ের উপরে এসে পড়ল, এমনকি তার পেটের উপর এসে পড়ল। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বাড়তে যাই কইবেন, যারা বলেন সুবহানাল্লাহ। সকালবেলা ঘুম ভেঙে গেল। মা আমেনাই কথা, স্বাভাবিক তো আমরা যখন কোনো কিছু স্বপ্নে দেখি, আশ্চর্য কোনো বিষয়ে দেখি, আমাদের প্রিয়জন, আপনজন, বন্ধুজন যারা আছে তাদের কাছে বলি, জোরে বলেন ঠিক নেবে ঠিক। তখন ওই মা আমেনা কার কাছে বলবেন এই স্বপ্নের কথা? সর্বপ্রথম তিনি উদ্গ্রীবের সহিত সর্বপ্রথম প্রকাশ করলেন তাদের ঘরে আশ্রয়কৃত দাসী আফ্রিকান ওই কালো মেয়েটি আল বারাকার কাছে। বললেন, বারাকা শোনো, গত রাত্রে আমি ঘুমানোর পরে গভীর রাতে স্বপ্নে দেখলাম আকাশ থেকে বিরাট একটা আলো আমার পেটের উপর এসে পড়ল এবং এই পেট থেকে আলো বের হয়ে তামাম পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব, দক্ষিণ থেকে উত্তর, তামাম পৃথিবী আমার পেট থেকে আলো বের হয়ে আলোকিত হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। আলোকিত হয়ে গেল। এই কথা শোনার পরে বারাকা কি উত্তর দিলেন? তিনি যদিও ছোট্ট অল্প বয়সে কিন্তু সবকিছু বুঝতেন। আমার নবীর মা আমেনাকে বারাকা বললেন, আমি যদি ভুল না করি আমার মনে একটা ধারণা হয়েছে, আমার মনে হইতেছে ও মা, আপনার পেট থেকে চাঁদের মতো উজ্জ্বল একটা সন্তান এই দুনিয়া আসবে। বলেন সুবহানাল্লাহ। এখন মা আমেনা হেসে দিলেন, বললেন এরকম কোনো সম্ভাবনাই নাই। যারা বলেন না আলহামদুলিল্লাহ। স্বাভাবিকভাবে আমাদের মায়েরা যখন গর্ভবতী হয় আস্তে আস্তে পেটটা একটু বড় হতে থাকে, ভারী হতে থাকেন। জোরে বলেন ঠিক না ঠিক। কিন্তু আমার নবীজির আম্মার এই রকমের কোনো লক্ষণ দেখা দেয় নাই। এরপরে মা আমেনা একদিন আল বারাকা ওই ছোট্ট মেয়েকে ডেকে বলতেছেন, এতদিন আমি তোমার কথায় ধারণা একমত পোষণ করতে পারি নাই, কিন্তু এখন সম্ভবত তোমার কথাই সত্যি হতে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। মানে আমি মা হতে যাচ্ছি। ওদারে কি নবীজির পিতা অর্থাৎ মা আমেনার স্বামী কোথায়? সিরিয়ায়। কোথায়? সিরিয়ায় চলে গেছেন ইতিমধ্যে, তিনি আর আসেন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা তিনি নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পরে আল্লাহ তাআলার ইচ্ছায় বিশ্বনবী হেদায়েতের মশাল নিয়ে, আলোর মশাল নিয়ে এই পৃথিবীতে পবিত্র মক্কাতুল মুকাররমায় মা আমেনার ঘর আলোকিত করে এই জমিনে চলে আসলেন। বলেন আলহামদুলিল্লাহ। तकबीर में कलमा में नमाजों में अजा में
हाय नाम इलाही से मिला नाम मोहम्मद, हाय नाम इलाही से मिला नाम मोहम्मद। তার নাম এমন একটা বরকতি নাম, ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনার প্রশংসা আমি বিশ্বময় ছড়াইয়া দেব। কাফেররা চাইছে, আবু জাহেল চাইছে, উতবা সাহেবরা চাইছে আরব বিশ্ব থেকে, তামাম পৃথিবী থেকে মুহাম্মাদের নাম মুছে দিবে, কিন্তু আল্লাহ পাক চ্যালেঞ্জ করে বলেছেন, হে নবী আপনার চিন্তা করিয়েন না, ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার নাম তামাম বিশ্বময় ছড়িয়ে দেব। এই জন্য দেখেন বিশ্বে 5 ওয়াক্ত নামাজে যেখানে আল্লাহু আকবারের ধ্বনি হয়, সেখানে আজানের মধ্যে বলা হয় কি, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এবং কেমন মুহাম্মদ নাম শোনার সাথে সাথে দুরূদ শরীফ পড়া কি, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হবে। কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হবে। এরপরে আজানের মধ্যে তার নাম, নামাজের ইকামতের মধ্যে তার নাম আছে না নাই? নামাজের ইকামতে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম না নিলে ইকামত হবে না, হবে নাকি? ও বন্ধুরা, নামাজের ইকামত গেল, এরপরে যখন নামাজের মধ্যে আমরা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াই, তার সাথে যখন আমরা কথোপকথন করি, ওই সময়ও আমার নবীর নাম আছে না নাই? যখন আমরা তাশাহুদ পড়ি তখন তার নাম, যখন দরুদ শরীফ পড়ি, দরুদে ইব্রাহিম পড়ি, তখন তার নাম আছে না নাই? আল্লাহ পাক তাকে এই পৃথিবীতে আনায়ন করার পরে বিশ্বময় আলোর মতো তার নাম, তার সম্মান ছড়াইয়ে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আমরা যেন কোথায় ছিলাম, যেন তিনি আগমন করলেন এই দুনিয়ায়। সর্বপ্রথম শিশু মুহাম্মদকে, সর্বপ্রথম আল্লাহর রাসূলকে হাতে ছুঁয়ে দেখার, স্পর্শ করার যার নসিব হলো, তিনি হলেন ওই যে আমার নবীর পিতা আব্দুল্লাহ, যাকে বাজার থেকে ক্রয় করে নিয়ে আসছেন, আফ্রিকান কালো একটা মেয়ে। তার ভাগ্য কত ভালো, মায়ের উদর থেকে জমিনে আসলেন সর্বপ্রথম আমার নবীকে ছুঁয়ে দেখার, আমার নবীকে স্পর্শ করার, আমার নবীকে চুম্বন করার, আমার নবীকে গোসল করানোর যে দায়িত্ব সৌভাগ্য অর্জন করলেন, আফ্রিকান কালো মেয়ে আল বারাকা, আল্লাহ তাআলা তাকে ধন্য করেছেন। বলেন সুবহানাল্লাহ। এভাবে তার জন্ম হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সংক্ষেপে বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি বড় হলেন, বড় হওয়ার পরে মাঝখানে আর একটু বলা দরকার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা তো তিনি আর ওই যে বিদায় নিয়ে চলে গেলেন, আর কিন্তু বাড়িতে আসেন নাই, নবী তার পিতাকে দেখেন নাই। দেখছেন বাবার আদর কেমন হয়, আমার নবীজি কিন্তু সেটা পান নাই। জোরে বলেন ঠিক না ঠিক? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি লালন পালনের দায়িত্ব নিলেন, লালন পালন করলেন, মায়ের ভালোবাসা দিকে তাকে বড় করলেন। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখন তিনি যখন যুবক হলেন, চাচার সাথে ব্যবসা করলেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সাথে বিবাহ হয়ে গেল। ওই সময়েও আল বারাকা ওই যে আফ্রিকান কালো মেয়েটি, তিনি বিবাহ বসেন না। নবীজির দাদা আব্দুল মুত্তালিব, তিনি অনেক চেষ্টা করেছেন তাকে বিবাহ দেওয়ার জন্য। তিনি বলেছেন যে না, আমেনার সাথে আমি কথা দিয়েছি, আমি তাকে মায়ের মতো করে লালন পালন করব, তাকে আশ্রয় দিয়ে রাখবো, তাকে আমি ছেড়ে অন্য কোনো পুরুষের অধীনে দিতে চাই না, তাহলে আমি আমেনার সাথে যে ওয়াদা দিয়েছি সেই ওয়াদার বরখেলাপ হবে। এই জন্য তিনি বিবাহ বসেন না। অনেক ভাইয়েরা আছেন, স্ত্রী মারা যায়, ছোট্ট বাচ্চার মুখের দিকে তাকাইয়া তিনি আর বিবাহ করেন না, বিবাহ করেন না। আছে না নাই ভাইয়েরা? আছে না নাই? আছে না? জীবন যৌবন সব কোরবানি করে বাচ্চার জন্য। ওই বারাকাও তিনি তার যৌবন কোরবানি করেছেন। বলেন না আলহামদুলিল্লাহ। এরপরে যখন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ হয়ে গেল, তখন তিনি পরিচয় করিয়ে দিচ্ছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় করিয়ে দিচ্ছেন, ও খাদিজা, আপনি কি জানেন ইনি কে? ইনি হচ্ছেন আমার মায়ের পরের আরেক মা। সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন মা খাদিজা ধরছেন যে এতদিন আপনি
বিভিন্ন রকমের ঘুরে ঘুরে বিবাহ বসেন না, এখন আপনাকে রাজি হইতেই হবে। বলেন না আলহামদুলিল্লাহ। এখন আমি আপনার সন্তানের মতো সন্তান মোহাম্মদ আমিনের দায়িত্ব আমি নিছি, আমি খাদিজার ঘর কান্দে নিছি, তার দায়িত্ব তাকে দেখাশোনা আমি করব। এখন আপনি বিবাহর জন্য রাজি হয়ে যান। তখন বিশেষ দরাদরি করে তাকে বিয়ে দিয়ে দিলেন, বারাকাকে বিয়ে দিয়ে দিলেন। এই বিয়ে দেওয়ার পরে তার একটি সন্তান হলো, সংক্ষেপে বলি তার নাম ছিল আয়মান। তার নাম কি? ওই থেকে তার নাম কি? উম্মে আয়মান। সুবহানাল্লাহ। সংক্ষেপে আর একটু বলি, যেহেতু বারাকার নামটা আসছে, যখন বারাকার স্বামী ইন্তেকাল করলেন, শুনতেছেন সকলে? ইন্তেকাল করার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে এসে বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমি এক নারীকে চিনি এবং এক নারী সম্পর্কে আমি জানি, যিনি সন্তানের মা, দেখতে অতটা সুন্দর নয়, গায়ের রং কালো, কিন্তু জান্নাতি। ও আমার সাহাবীরা, কে আসো তাকে বিবাহ করবা? সুবহানাল্লাহ। কোন কে আসো তাকে বিবাহ করবা? কেউ কোনো সাড়া দেয় না। মাঝখান থেকে তার বাল্যক পুত্র, কোরআনুল কারীমের মধ্যে তামাম একজন সাহাবীর নাম কোরআনে আসে নাই, একজন সাহাবীর নাম আসছে যায়েদ রাদিয়াল্লাহু আনহু, নবীজির পাল্লক পুত্র। তিনি হাত জাগায় বললেন, হে আল্লাহর রাসূল, এই নারীকে আমি বিবাহ করতে চাই। তিনি বিবাহের জন্য রাজি হয়ে গেলেন। নবীজি তার সাথে আল বারাকার উম্মে আয়মানের বিয়া দিয়ে দিলেন। আর সকলের সামনে যায়েদকে জিজ্ঞাসা করতেছেন, ও যায়েদ, তুমি কি জানো তুমি কাকে বিবাহ করতেছ? এবার যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, হে আল্লাহর রাসূল, আমি তো বিবাহ করতেছি উম্মে আয়মানকে, অর্থাৎ আয়মানের আম্মাকে আমি বিবাহ করতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, তুমি তো উম্মে আয়মানকে বিয়ে করতেছ না, তুমি বিয়ে করতেছ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনার মায়ের, আমার যে মা আমেনা, আমার মায়ের পরের আরেক মাকে তুমি বিবাহ করতেছ। সুবহানাল্লাহ। খান বিবাহ হয়ে গেল। এভাবে তিনি তাকে আগলায় রাখলেন, ভালোবাসা দিয়ে রাখলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন ন্যায় এবং ইনসাফের প্রতীক। জোরে বলেন ঠিক না বেঠিক? কোনো সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ নাই। লা শাক্কা ফিহি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমার রাসূল ছিলেন ন্যায়ের পক্ষে পানির মতো নরম, তুলার মতো নরম, আর অন্যায়ের বিপক্ষে তিনি লৌহ প্রাচীরের মতো শক্ত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। লৌহ প্রাচীরের মতো শক্ত হয়ে যেতেন। এক্সাম্পল, উদাহরণ, এই যে যায়েদের কথা বললাম, তিনি ছিলেন নবীজির পাল্লক পুত্র। সকল তিনি কি ছিলেন? নবীজির পাল্লক পুত্র। অনেক ভালোবাসতেন। এই যায়েদের একটা ছেলে হয়েছে, নাম ছিল ওসামা। নাম কি? সকলের জবান থেকে শুনতে চাই, নাম কি? ওসামা। তিনি যে ন্যায়ের প্রতীক, এটা বলতেছি। একদিন কুরাইশ বংশের একটা মেয়ে চুরি করছে। কি করছে? ইসলামিক বিচারে যদি নির্দিষ্ট পরিমাণ সম্পদ চুরি করে, তাহলে তার হাত কেটে দিতে হয়। এটাই শরিয়ত। জোরে বলেন ঠিক না ঠিক? এখন চুরি করার পরে ওই যে মেয়ে, আবার নামও কি? ফাতেমা। নাম কি? জোরে কার নাম কি? নবীজির মেয়ে ফাতেমা না, কিন্তু নাম কি? ফাতেমা। চুরি করছে। এখন ধরা পড়ার পরে বংশ হয়েছে কুরাইশ বংশের মেয়ে। এখন আল্লাহ তাআলার আইনের বিরুদ্ধে সুপারিশ করার কোন সাহস কোন সাহাবীর আছে? জোরে বলেন আছে? নাই। এখন যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবেন যে, হে আল্লাহর রাসূল, ইনি কুরাইশ বংশের মাইয়া, যদি আপনি তার হাত কেটে দেন শরীয়ত মোতাবেক, তাহলে কুরাইশ বংশের বদনাম হবে। কি হবে? কুরাইশ বংশের বদনাম হবে। সুতরাং এই কথা বলার সাহস যায়েদ রাদিয়াল্লাহু আনহু পান নাই। তিনি তার ছোট্ট ছেলে ওসামাকে কানে কানে বলতেছেন, তুমি তোমার দাদার কাছে যাও। বুঝতেছেন তো কথা? দাদার কাছে যাও, যাইয়া বলো যে এই মেয়ে ফাতেমা, এটা হচ্ছে কুরাইশ বংশের মেয়ে,
যদি দাদা আপনি তার হাত কাটেন তাহলে কুরাইশ বংশের বদনাম হবে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক লাল হয়ে গেল। তিনি বুঝতে পারলেন এই পরামর্শ কে দিয়েছেন। ওসামা এসে কানে কানে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এই কথা বললেন, ও দাদা যদি এই মেয়ের হাত কেটে দেন তাহলে কুরাইশ বংশের বদনাম হবে, আপনার মর্যাদার হানি হবে, দাদা ওই মেয়ের হাত কাটিয়েন না। তখন ওসামার দিকে না তাকাইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি যায়েদের দিকে চক্ষু গরম করলে তাকাইলেন আর বললেন, যায়েদ তুমি এত বড় দৃষ্টতা কিভাবে দেখাইলে, যেটা আল্লাহ তাআলার আইন। আজকে যদি কুরাইশ বংশের মেয়ে ফাতেমা নয়, স্বয়ং আমার কলিজার টুকরা মা ফাতেমাও যদি চুরি করত, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আমার মেয়ে মা ফাতেমার হাত লাকাতাতু ইয়াদাইহা, আমি তার হাত কেটে দিতাম। তিনি